এই একবিংশ শতাব্দীতে একজন বাংলাদেশের নেতা লন্ডন থেকে আমাদেরকে চোদু বানাতে চায়। সেটা কি জানেন? সেটা হচ্ছে তারেকুর রহমান। লন্ডন থেকে সে আমাদেরকে গাধা বানাতে চায়। আরে তারেক, কয়েক সপ্তাহ আগে একটা ভিডিও করছিলাম, যেই ভিডিওতে তুই যে একটা লেটেস্ট ব্র্যান্ডের রেঞ্জ রোভার চালাইতেছিলি না, ওটা নিয়ে ভিডিও করছিলাম আমি। এবং তোর কোটসওয়ার্ল্ডে তুই কিভাবে এত দামি এলাকায় এত বড় বাসা নিয়ে থাকোস, তোর খরচ কোত্থেকে আসে, সেগুলি নিয়ে প্রশ্ন করছিলাম। হ্যাঁ, এরপর তুই কী করলি? তুই বাসে খাড়াইলি, বাসে স্টেশনে খাড়াইলি, তুই বাসে চললি, তোর পিছনে খাড়াই ছবি তুলতেছে এবং কইতেছে তোর কোনো গার্ড নাই, কোনো প্রোটোকল নাই, কিচ্ছু নেই। ফাইজলামি করস, তাই না? চোদু বানাস বাঙালি গো। তুই যেই রেস্টুরেন্টে খাইতে যাস, এর আগে তুই তোর সামসাগো শুধু না, তোর পেইড বডিগার্ড গো তুই পাঠায় আসি বলি চেক করাস না? করাস তো। তারপরে তুই কোনোদিনও বাঙালি এলাকায় থাকস নাই। সাধারণ বাঙালিরা যেসব এলাকায় থাকে তুই কোনোদিনও থাকস নাই। তুই রেঞ্জ রোভার ছাড়া, দামি দামি গাড়ি ছাড়া চরস নাই। মিথ্যা কথা কইছি? তোর ওই ভাইয়া গ্রুপের সদস্যরা পারভেজ মল্লিক, কায়সার, আব্দুল মালিক, তোর সপ্তাহে ফোন করে সায়েম সব করে ফোন করে, ভাইয়া আজকে মুরগির এই ঠাং পাওয়া গেছে, আজকে গরুর এই রান পাওয়া গেছে, নিয়ে আসি ভাইয়া। করে নাই? ফাইজলামি চদাস, কারোর লগে ফাইজলামি চদাস তারেক। মানুষের বোকা বানাইস না। তোর রহমানি সিন্ডিকেট আসলে বাংলাদেশে যদি একবার ক্ষমতা আসে না, বাংলাদেশের রক্ত আবার চুষবো। বাবর জেল থেকে বাইরে দরবেশ হয়ে গেছে। তোর পেয়ারে মহব্বতের বাবর বসুন্ধরার থেকে টাকা খায় নাই, টাকা খায়া সেই খুনের মামলা ধামাচাপা দেয় নাই। তুই কি বাবরের দল থেকে বাইর করস নাই? বাবর বাইরে এখন দরবেশ হয়েছে। বাবরের অস্ত্র কেলেঙ্কারি, যেটা যে অস্ত্র ট্রাক মামলা, ওইটা যদি সে সফল হইতো তাহলে বাংলাদেশের কেমন বানাইতো এবং ইন্ডিয়ার দিনে বাংলাদেশের ভিতরে ঢুকে বসে থাকতো। এটা ইন্ডিয়ার দোষ দিতে পারতাম না? পারতাম। কম টাকা তো বাবর চুরি করে না। বাবর কিন্তু তোর খুব কাছের মানুষ। হাওয়া বাবরের কারোর দূরে সাহস নাই, কারোর না। তোর গিয়াসুদ্দিন মামুন আবার ওই সমস্ত ক্লাবগুলি দখল করছে গুলশান এলাকায়, ওর বউ। আর ওই টেলিভিশন আবার তার দখলে চলে গেছে। একটু ভালো আস নাই তুই, একটু ভালো আস নাই তুই। মানুষের দেহাস চৌধু বানাস। রহমানি সিন্ডিকেটের কারণে বিএনপির ভিতরে সব চাকর বাকরণে পরিণত হয়েছে। তুই বিএনপির সংবিধানের বীরাঙ্গুল দেখা তুই ডিসেম্বর থেকে সরে গেলি নির্বাচন থেকে। স্ট্যান্ডিং কমিটির কাছে পারমিশন নিয়েছিলি, তুই সংবিধান ভায়োলেট করস নাই। তুমি একলা বাস স্টেশনে বয়ে থাকার মানুষ। তুমি একলা বাস স্টেশনে বয়ে থাকো। তুমি একলা বাসে কোনোদিন তোর জীবনে কোনোদিন তুই বাসে চড়ছস? লন্ডনে তো বাদ দিলাম, জীবনে চড়ছস কোনোদিন? চড়ছস? তোর বাপের মতো হইতে চাস না? তোর বাপের সত্যি জেনুইনলি শ্রমিক মানুষগুলোকে নিচে বসছিল। তুই তোর বাপের কুলাঙ্গার সন্তান, বুঝছস? আয়াত নাজিল করে করে বিএনপি চালাস। তুই তোর মেয়েরা তো বয়া বয়া পড়ালেখা করাইছস। তোর টাকা হে কর্তিকা হে মানুষের বোকাচোদা বানাস। আমগরের মাফ কর। রহমানি পরিবারকে সিন্ডিকেট থেকে বাংলার মানুষের মাফ কর। এই সিন্ডিকেটের কারণে বিএনপি ধ্বংস হয়েছে, আওয়ামী লীগ ধ্বংস হয়েছে এই সিন্ডিকেটের কারণে। তোর পারিবারিক সিন্ডিকেটের কারণে, তোর মাফিয়া সিন্ডিকেটের কারণে। বাংলাদেশে আর যাইরে ক্ষমতা পাঠাক, তরে যেন ক্ষমতা না পাঠায়। বিএনপি যদি তরে নেতা মেনে তরে প্রধানমন্ত্রী বানায় ক্ষমতায় পাঠায়, যে তুই কোনো প্রকার রিস্ক নিবি না, কোনো রকম কোনো কিছু টেনশন মাথায় লবি না, তুই আরামে আসে থাকবি, কটসওয়ার্ল্ডে থাকবি, আর বাংলাদেশে সুযোগ বুঝা তুই করে প্রধানমন্ত্রী হয়ে যাবি। তোর ব্রিটিশ নাগরিকত্ব রাখবি, আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার শখ রাখবি, আবার বাংলাদেশে আইবি না, আবার আইতে চাস। বাংলাদেশের জনগণের তো চোদু বানাইস না রে তারেক। এত চোদু কিন্তু আমরা না রে তারেক, এত চোদু আমরা না। বাংলাদেশ জাহান্নামে যাব। আর তোর মতো নেতৃত্বে গেলে বাংলাদেশ একদিন না একদিন তোর আন্ডারওয়্যার খুললা বাংলাদেশের মানুষ সংগ্রাম করবো, দেখিস মনে রাখিস। আমি মুফাজ্জল ইসলাম কয়ে দিলাম আমি, চামচার রাজনীতি শেষ হতেই হবে যে কোনো মূল্যে।